আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা প্রচুর মানুষ পড়াশোনা করি, চাকরির জন্য স্বপ্ন দেখি। কিন্তু হয় কি? সবার জব হয় না। আপনার বন্ধু আপনার সাথে পড়াশোনা করে তার দেখা যাবে অনেকগুলো চাকরি হয়ে গিয়েছে, কিন্তু আপনার হচ্ছে না। চাকরির জন্য অনেক বেশি পড়া এটা মানে বাধ্যতামূলক নয়, এটা ইম্পোর্টেন্ট নয়। ইম্পোর্টেন্ট হচ্ছে বুঝে শুনে পড়াটা। ঠিক আছে? আপনি হয়তো অনেকগুলো পড়লেন যেগুলো হয়তো চাকরির পরীক্ষায় প্রশ্নই করে না। ঠিক আছে? পরিশ্রমটা হতে হবে পরিকল্পিত পরিশ্রম। তো এই পরিকল্পিত পরিশ্রমটা আপনি বুঝবেন কিভাবে? বিগত সালের প্রশ্নগুলো এনালাইসিস করবেন। বিশেষ করে আপনি যদি পিএসসি এর প্রশ্নগুলো দেখেন তাহলে অন্যান্য জবের এমনি স্টাডি হয়ে যায়। আপনি প্রশ্নগুলো যখন সমাধান করবেন তখনই আপনার মাথায় ক্যাচ করবে যে বাংলা থেকে কোন ধরনের প্রশ্ন করে। বাংলা থেকে দেখবেন কবি সাহিত্যিক এদের প্রশ্ন বেশি আসে, এদের বইয়ের নাম বেশি আসে, এদের সাহিত্যকর্ম ওগুলো বেশি আসে। ঠিক আছে? তারপর দেশি বিদেশি শব্দ বেশি আসে, সমার্থক শব্দ বেশি আসে। ঠিক আছে? ধ্বনি বর্ণ থেকে প্রশ্ন বেশি আসে। এইগুলো আপনি কখন বুঝবেন? যখন আপনি এই প্রশ্নগুলো স্টাডি করবেন। ঠিক সেম অন্যগুলোর কতটা সাধারণ জ্ঞানের ক্ষেত্র, আন্তর্জাতিক বলেন, বাংলাদেশ বলেন, এগুলো আপনি বুঝে যাবেন। এগুলো বুঝবেন, এমনি বুঝতে পারবেন না। বুঝবেন কখন? যখন প্রচুর প্রশ্ন স্টাডি করবেন, সমাধান করবেন। এতে দুটো লাভ হয়। প্রথমত আপনি বুঝতে পারবেন কি পড়া উচিত আপনার, কোন জায়গায় কোন টপিকগুলো প্রাধান্য দেওয়া উচিত এটা বুঝতে পারবেন। ২ নম্বর বিষয় বুঝতে পারবেন, কাজে আসবে, সেটা হচ্ছে এই পিএসসির প্রশ্ন থেকে যেকোনো পরীক্ষার ক্ষেত্রে দেখবেন কিছু প্রশ্ন রিপিট প্রশ্ন হবে। যেকোনো পরীক্ষার ক্ষেত্রে রিপিট প্রশ্ন হবে। তাহলে ওই প্রশ্ন পড়ার কারণে আপনার দুটো লাভ হলো। রিপিট প্রশ্ন হলে তো কমন পড়লই। আর দ্বিতীয়ত আপনার পড়াশোনাটা সঠিক পথে চলবে। ব্লাইন্ডের মতন পড়াশোনা হবে না। অনেক বেশি পড়ার পরে কোনো লাভ হবে না যদি সেটা পরীক্ষায় না আসে। সুতরাং পরীক্ষায় আসার মতন পড়তে হবে। আর সেটা বুঝার জন্য প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে। এর কোনো বিকল্প নাই। শুধু পরিশ্রম করে কেউ কিছু করতে পারে না। পরিশ্রমের আগে একটা শব্দ, পরিকল্পিত পরিশ্রম। সেই জন্য প্রচুর প্রশ্ন স্টাডি করেন। কারো কাছ থেকে কোনো সাজেশন লাগবে না, কারো কাছ থেকে কোনো জ্ঞান নেওয়া লাগবে না। আপনি যদি পরিশ্রম করেন তাহলে আরেকটা কাজ করলে আপনাকে কেউ থামাতে পারবে না। সেটা হচ্ছে এই যে স্টাডি। এই স্টাডি আর পরিশ্রম, আপনি তো পরিশ্রম করতেই পারেন, পাশাপাশি ওইটা যোগ হলো। তাহলে আপনার একটা সঠিক পথে চলবেন, এটা কাজে আসবে। সুতরাং আমার থাকবে, আপনার আগে প্রশ্ন স্টাডি করেন, অন্ধের মতন পড়াশোনা করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।